আসলে আমাদের কাজ এখনও শেষ হয়নি। আমাদের কাজ শেষ করতে আরও 2 দিন সময় লাগবে। আমরা খুবই চেষ্টা করতেছি মানে দ্রুতভাবে কাজ শেষ করে কীভাবে এই যে পুজো জীবন পণ্ডিতদেরকে প্রতিমা বুঝিয়ে দেওয়ার জন্য আমরা খুব দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। খাগড়াছড়িতে এই বছর আমরা 25 পূজা করতে যাচ্ছি। তার মধ্যে 21টা হচ্ছে আমাদের সদরের 21টার মধ্যে একটা ঘট পূজা আর বাকি 20টা হচ্ছে প্রতিমা পূজা। আর সারা দেশেও প্রতিমা পূজা হচ্ছে 3টা আর বাকি 61টা হচ্ছে আমাদের প্রতিমা পূজা। তো আমাদের পূজা ইতিমধ্যে সন্নিকট ইতিমধ্যেই আমরা বিভিন্ন পুজো মণ্ডপে আমাদের প্রতিমা প্রস্তুতি প্রায় সম্পন্নর দিকে এবং মণ্ডপের কাজও প্রায় চলতেছে। বর্তমান বাজারে মনে করে পরিস্থিতি খারাপ অনুযায়ী যে জিনিসপাতির দাম আমরা কিন্তু যেই টাকা দিয়ে আমরা কাজ করি কিন্তু আমরা পোষণ দিতে পারি না এবং তাদেরকে আমরা চাপ দিতে পারি না যে কারণ চারিদিকে পরিস্থিতি খারাপের কারণে তারাও সমস্যার মধ্যে আছে, সেই জন্য আমরাও খুবই জ্ঞানের মধ্যে আছি। 27 সেপ্টেম্বর আমরা মায়ের বোধনের মধ্য দিয়ে মায়ের পূজা প্রারম্ভ করব। দুর্গা দেবী 1432 বাংলায় উনি আগমনী বার্তা নিয়ে আসছেন। জীবের মঙ্গল কামনায় ওনার আগমন হচ্ছে, গজে ওনার আগমন এবং দোলায় ওনার গমন। তাই গজে আগমনের সুসংবাদ শস্যপূর্ণ বসুন্ধরা, আর সেই শস্যপূর্ণ বসুন্ধরা দিয়ে আগমনের যেন সকল জীবের রোগ শোক মুক্ত হয়ে এই পৃথিবী যেন শস্যে কানায় কানায় পূর্ণ হয়। কোনো জায়গায় মণ্ডপের কাজ সম্পন্ন হয়েছে এবং কোনো জায়গায় আমাদের মণ্ডপের কাজ এখনো চলতেছে। তা আমাদের নিরাপত্তার বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আমাদের ডিস্ট্রিক্ট একটু ভিন্ন। আমরা অন্যান্য ডিস্ট্রিক্টে 2 স্তরের নিরাপত্তা থাকে, আমাদের ডিস্ট্রিক্টে খাগড়াছড়িতে মূলত 5 স্তরের নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে আমরা দুর্গোৎসব পালন করতে যাচ্ছি। তার মধ্যে আমাদের সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা আছে এবং জেলা প্রশাসকের একটা ভূমিকা আছে, পুলিশ প্রশাসকের একটা ভূমিকা আছে, আনসার বিডিবির একটা ভূমিকা আছে। আর আমরা প্রত্যেক পূজা মণ্ডপে আমাদের ভলেন্টিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রমান্বয়ে ডিউটি বন্টন করা হয়েছে। পৃথিবীর সকল মানব যেন সেই শস্যের আবর্তনে সবাই যেন শস্যের মতো নিজের মনকে সুন্দর করে রাখতে পারে। দেবী আসার প্রারম্ভে আমরা দেবীর পাদপদ্মে সে আবেদন করি এবং আমাদের সেই মায়ের পুজো উপলক্ষে আজকে প্রতিমা তৈরি থেকে শুরু করে আগামীতে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী পূজা, সন্ধিকাল বিহিত পূজার মধ্যে আমাদের যে নিয়মাবলী আছে এগুলো যেন সুন্দরভাবে আমরা মায়ের চরণে নিবেদন করে পালন করতে পারি সে কামনা করি। পাশাপাশি পৃথিবীর সর্বজীব যেন মায়ের সে আশীর্বাদে তাদের যেন সবার মঙ্গলময় জীবনযাপন করতে পারে সে কামনাই করি।